আজকে আমি আসছি হলো বান্দরবন। এইখানে হলো এই সম্প্রীতির মোড়, বান্দরবন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পর্যটন হোটেল বান্দরবন। আপনার নিচ থেকে উপরে উঠতে হবে। বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট হোটেল চেইন হলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের। এখানে কোনো লিফট নাই। এইদিকে কতগুলো রুম, এইদিকে কতগুলো রুম। এসিটা হইলো আদি আমলের এসি, প্রাগ ঐতিহাসিক আমলের ন্যাশনাল এসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আসছি হলো বান্দরবন যে পর্যটন মোটেল, সে পর্যটন মোটেলে ঢাকার থেকে এই রাস্তা দিয়ে এসে এই রাস্তা দিয়ে বান্দরবন চলে যায়। এইখানে হলো এই সম্প্রীতির মোড়, জায়গাটার নাম হলো মেঘলা। আর আমি দাঁড়ায় আসছি হলো এই যে পর্যটন মোটেল, ঠিক তার উল্টা পাশে। তো চলেন আমরা পর্যটন মোটেলের ভিতরে যাই। এই পর্যটন মোটেলের ঠিক উল্টা পাশে আসছে হলো বান্দরবন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। 2001 সালে হয়েছে এটা। এখন ভিতরে অনেক বড় বিল্ডিং। তো আমরা এইটার ভিতরে যাব। পর্যটন মোটেল বান্দরবন, স্বাগতম পর্যটন মোটেল বান্দরবন। এই যে এখানে আরেকটা সাইনবোর্ড দেওয়া। তো আপনি এদিক থেকে উঠে চলে যাবেন। বেশ ঢালু রাস্তা, জেনারেটর চলতেছে কারণ বিদ্যুৎ চলে গেছে। এইখানে লাইট দেওয়া আছে, দেখেন এই লাইটগুলো রাত্রেবেলা জ্বলে। আপনার নিচ থেকে উপরে উঠতে হবে, গাড়ি নিয়ে সরাসরি চলে আসা যায়। এরপরে আমরা রুম ট্যুর দিব। তার আগে একটু আপনাদের পর্যটন মোটেলের চারপাশটা একটু ঘুরে দেখাই। এই বাউন্ডারির ভিতরেই টানা লম্বা একটা বিল্ডিং। পর্যটন কর্পোরেশন দাবি করতেছে যে, না দাবি না, এটা সত্যি, পর্যটন মোটেল বলতেছে বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট হোটেল চেইন হলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এই মোটেলের এই চেইনটা। তো আপনি এখানে আসার পরে হাতের ডান সাইডে পেয়ে যাবেন রিসিপশন, এবং রিসিপশনের উল্টা পাশে পেয়ে যাবেন হলো সাঙ্গু রেস্টুরেন্ট। এই হলো রেস্টুরেন্টে যাওয়ার রাস্তা। আমরা একটু রিসিপশনটা ঘুরে দেখি। ওয়েলকাম ওয়েলকাম দিয়ে আপনি ঢুকলেন। এখানে বান্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থানের ডিটেল আছে, তারপরে রেজিস্টার খাতা। এই হলো বসার জায়গা। যারা আসবে তারা, ওয়েটিংয়ে যারা থাকবে তারা এখানে বসবে। তারপরে একটু ডান দিকে যায়, বারান্দা দিয়ে, টানা বারান্দা। পুরো বিল্ডিংটার ডিজাইনটা এরকম, 3 তলা পর্যন্ত টানা বারান্দা এরকমই। এই যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হোটেল, এখানে একটা ভাড়ার ডিটেল দেওয়া আছে। ওনাদের নিচে কিন্তু কনভেনশন হলও আছে। হ্যাঁ, একটু আগাই এই হাতের লেফট সাইডে, নিচতলায় হাতের লেফট সাইডে রেস্ট রুম। বাইরে থেকে যারা আসবে তারা এখানে ফ্রেশ হতে পারবে। আর এইটা হলো ওনাদের প্রশস্ত কনভেনশন হল। এখানে প্রোগ্রাম চলতেছে একটা। এই সাইডও টানা বারান্দা। আর এখানে কোনো লিফট নাই, আপনাকে হেঁটেই উঠতে হবে। দোতলায় আসলাম, এখানে রুম নাম্বার দেওয়া হয়েছে। এইদিকে কতগুলো রুম, আর এইদিকে কতগুলো রুম। এইখানে টানা বারান্দা, এখানেও টানা বারান্দা। আবার উপরে যাই। আজকে আকাশটা খুবই সুন্দর, চমৎকার, কিন্তু সমস্যা হলো প্রচণ্ড গরম। ওই যে নিচে দেখা যাচ্ছে, এটা হলো মেঘলার ভিতরে আমার রুম, 3 তলায়। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। আমি যেটা নিচ্ছি সেটা ট্রিপল টুইন বেড। এই যে নম্বর 307। রুমের অবস্থা একটু আগোছালো। ঢুকে হাতের ডান সাইডে এরকম একটা কাভার পেয়ে যাবেন। তবে এটা একটু, এগুলো কাজ কম করে, এটা কাজ কম করে। এখানে আমি আমার ব্যাগ রাখছি। তারপরেই হাতের বাস সাইডে হলো ওয়াশরুম। এই যে ওয়াশরুমের এখানে এই যে গিজারের ব্যবস্থা আছে। আপনি ওয়াশরুমে আসলেন, ওয়াশরুমটা বেশ বড়। এই ওয়াশরুমে ঢুকেই হাতের ডান সাইডে হলো একটা
বেসিন, ওরা জেনারেল যে টয়লেট্রিজ সেগুলো দিছে। এই ব্রাশ, পর্যটন কর্পোরেশনের লোগো দেওয়া আছে। আর তারপর একটা সাবান দিছিল, সাবানটা আমরা খুলছি। এই হলো অবস্থা। হাই কমোড, বেশ বড় বাথরুম। এরপরে আমরা যদি চাই, এই যে টুইন ডাবল বেড আর কি, সেরকমই। মানে একটা হলো ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। ডান সাইডে হলো দুইটা সোফা, এখানে একটা টেবিলের মতো আছে, এখানে আমাদের চার্জিং সব জিনিসপত্র, একটা টেলিভিশন, একটা ড্রেসিং টেবিল, তার সামনে হলো একটা চেয়ারটা টাওয়েল দিয়ে রাখছে, টাগো ছালো। যা হোক, এগুলো রুমের অবস্থা উপর থেকে। আর এসিটা হইলো আদি আমলের এসি, ঠিক আছে, প্রাগ ঐতিহাসিক আমলের ন্যাশনাল এসি। হ্যাঁ, এই দিকটা মনে হয় একটু আরও আধুনিক করা উচিত আমার মনে হয়। এবং এখান থেকে বের হইলে আপনি, এ হলো বারান্দাটা খুবই অসাধারণ। রুমের সামনের বারান্দা দিয়ে যদি সামনে আগাই, বাস সাইডে এই যে আমাদের এন্ট্রান্স, এখান থেকে আগে আসলে মেইন রোড, মেইন হাইওয়ে। ওই যে মেঘলার যে পাহাড়, মেঘলা পর্যটন কেন্দ্রের এই পাহাড়টা দেখা যায়। শুভ সকাল বান্দরবন। আমি আছি বান্দরবনের পর্যটন হোটেলে, আর এখন আমরা যাচ্ছি হলো আমাদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আছে ওই ব্রেকফাস্টটা করতে। এই হলো সকালের অবস্থা, আপনারা মোটেলে দেখতে পাচ্ছেন। এই নিচে দোলনা চলতেছে, আর এইটা হলো তাদের ক্যাফেটেরিয়া। ওই মাথা, আমরা এখন নিচে যাচ্ছি। আমি এসে 3 তলায়, চলেন নিচে যাই। ডাস্টবিন, এই যে সাঙ্গু রেস্টুরেন্ট। হবে না মনে হয়। পরোটা, আচ্ছা এই ডিমটা দিয়ে দেন, উপরে দেন। পরোটা, সবজি, ডিম, ডাল, কলা। এখন চা খাবো। এই নাস্তা কেমন? ভালো, সব কিছু গরম গরম ছিল, খেতে মজা লাগছে। এখন আমরা গরম গরম চা খাই। ক্যান্টিনটা কিন্তু সুন্দর করছে। আমরা রেস্টুরেন্ট থেকে বেরোলাম, এখন একটু এই মোটেলের আশপাশটা ঘুরে দেখব। আজকে আকাশটা কিন্তু খুবই সুন্দর, প্রাকৃতিক পরিবেশের ভিতরে আমাদের পর্যটনের মোটেল। বারবিকিউ করার জায়গা। যদি অনেকগুলো মানুষ একসাথে বলে যে বারবিকিউ করব, তখন ওনারা বারবিকিউ করে দেয়। আর পুরো বিল্ডিংটা হলো 3 তলা বিল্ডিং, ওই পাশেও আছে। কি বাবা, এখানে দোল খাচ্ছে। একটু আগায় যাই। এই সাইডে হলো আমাদের লন্ড্রি, এখানে আমাদের লন্ড্রির প্ল্যান্ট। আর এইখানে টিলার উপরে তো নিচে ঢাল নিচে নেমে গেছে, ওই পাশে বনের মতো। আর এই পাশে একটা লেক আছে ছোট, এই লেকটা ওইদিকে চলে গেছে। এইখানে কিছুক্ষণ পর পর এরকম বসার জায়গা আছে। এটা ডাস্টবিন উল্টানো, যাও রাত্রেবেলা লাইট দেওয়া থাকে, রাত্রেবেলাটা দেখতেও খারাপ লাগে না। ড্রাগন ফলের গাছ, ওই যে ওইখানেও বসার জায়গা আছে। এই যে এখানে সুন্দর বসার জায়গা, আপনারা এখানে বসবেন। এখানে গাছের ছায়া ভাবে বসে, নিচে টিলা নেমে গেছে।